শরফুদ্দিন বৌসুরি নামে একজন আমার ভাইয়ের আল্লাহর হাবিবের আশিক। ওই আশিক যখন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের শানমান গজল পাঠ করতেন, শানমান আলোচনা করতেন, ওই লোকটার সমস্ত মানুষ পাগল বলতো, বন্ড বলে ডাক দিত। কিন্তু যখন সমাজের মানুষ ওই লোকটারে পাগল বলে, বন্ড বলে, তখন ওই লোকটায় চক্ষুর পানি ফলায় আর কান্দে, আল্লাহর কাছে বৈরাত করে, মালিক ও গো আল্লাহ, সমস্ত মানুষটা আমার বন্ড বলে ডাকে, আমার পাগল বলে ডাকে, আবার মনের মাঝে কোনো দুঃখ নাই, কিন্তু একটা কারণ হলো, ও গো আল্লাহ, আমি তোমার পাগল, তোমার হাবিবর পাগল। সমস্ত মানুষটা যদি আমার বুকটা যদি চিরে, ওই বুকের ভিতরে একমাত্র একটা জিনিস পাবে, সেটার নাম হলো প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা ছাড়া আর কিছুই আমার বুকের ভিতরে পাওয়া যাবে না। আমার মায়েরা, ওইভাবে শরফুদ্দিন বৌসুরি আল্লাহর কাছে বৈরাত করেন। আর লোকেরা যখন পাগল বলে ডাক দেয়, বন্ড বলে ডাক দেয়, তখন ওই লোকটাই বলে, আমাকে পাগল বলবা না, বন্ড বলবা না, আমি একমাত্র পাগল, আল্লাহর পাগল, আল্লাহর হাবিবের পাগল। একদিন রাত্রিবেলা চক্ষুর পানি ফলায় আর কান্দে, আল্লাহর কাছে বৈরাত করে, গো মালিক, প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিন রওজা শরীফে জিন্দা আছেন, তিনি দেখতেছেন আমি কি করতেছি। নবীর দেখার ক্ষমতা আছে কিনা জোরে বলেন, নবীজির দেখার ক্ষমতা আছে কিনা? নবীজির রওজা শরীফে জিন্দা না মুর্দা জোরে বলেন, নবীজি রওজা শরীফে জিন্দা। আমার ভাইয়েরা, নবীজি রওজা শরীফ থেকে সব কিছুই আজকে এই খালাঙ্গের পরের এই শানের সালাতের মাহফিল চলতেছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মদিনাতুল মুনওয়ারা থেকে, নবীজি রওজা শরীফ থেকে শুয়ে শুয়ে সব কিছু দেখতেছে। ওই আল্লাহর হাবিব আশিক চক্ষুর পানি ফলায় আর নবীজির সম্মান গায়। হঠাৎ করে ওই লোকটার ঘুম চলে আসলো, ঘুম আমার উপরে, আমার প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিন রওজা শরীফে মদিনাতুল মুনওয়ারায় থাকে না, ওই আশিকের বাড়ির মাঝে হাজির হইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আশিকের বাড়ির মাঝে হাজির হইয়া যায়। হাজির হইয়া বলে, রে শরফুদ্দিন, তুমি যেই সম্মান গাইলা আর চক্ষুর পানি ফলাইলা কান্দিলা, শরফুদ্দিন রে, তুমি সেই সম্মানটি, সেই নাত রাসূলটি আমাকে একটু শোনাও। যেমনি শরফুদ্দিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অসুস্থ, কিন্তু ও গো নবীজি, অসুস্থ থাকার পরেও আপনাকে আমি শুনাইব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি দেখেছি, আপনাকে আমি পাইছি, আমার জীবনটা সার্থক হয়ে গেছে, আমার জীবনটা সার্থক হয়ে গেছে। যার পিপাসায় আমি পাগল হয়েছি, আজকে গো নবীজি আপনার কদম মুবারকে ধরে আমি চুম্বু দিতে পারছি, আমার জীবনটা সার্থক হয়ে গেছে গো নবী। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, যে আশিক, তুমি আগামী কালকে থাকি তুমি আগের মতন সুস্থ হয়ে যাইবা, টেনশন করবা না, তুমি সেই নাটটি আমাকে একটু শোনাও। ওই আশিকের রাসূল ওই নাট শরীফটি শুনাইলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের গায়ের মাঝে ছিল একটি চাদর, সেই চাদরখানি ওই আশিকরে দান করলেন। আমার ভাইয়েরা জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই শরফুদ্দিন বৌসুরি হঠাৎ করে ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পরে দেখেন আমার ভাইয়েরা, সেই চাদরটি ওনার গার মধ্যে, যেই চাদরটি নবীজি গিফট করেছেন, সেই চাদরটি দেখেন গার মধ্যে।
ওই শরীফুদ্দিন বহুসুরি আনন্দে খুশি হয়েছেন। আর রাস্তার মাঝে যেমনি বাহির হলেন, বাহির হওয়ার পরে দেখেন একজন ব্যক্তি আসিয়া বলল, রে শরীফুদ্দিন বহুসুরি, তুমি গতকালকে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে যেই গজলটি শুনাইছো, যেই নাজ শরীফটি শুনাইছো, ওই নাজ শরীফটি একটু আমাকে শোনাও। শরীফুদ্দিন বহুসুরি বলেন, কি ব্যাপার বুঝলাম না, কারণটা কি? গতকালকে রাত্রে স্বপ্নে যুগে আমার নবী প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিনকে ওই নাজ শরীফটি শুনাইলাম, ওই নাজ শরীফটি শুনাইলাম, আর তুমি কিভাবে জানলা একটু খুলে বলো। চক্ষুর পানি ফলায় আর কান্দে, আমার নবী ছাড়া আর কেউ জানে না, তুমি কিভাবে সেটা জানলা একটু খুলে বলো। ওই লোকটা ডাকতে বলেন, শরীফুদ্দিন, তুমি একজন সত্যিকারী আল্লাহর হাবিবের আশিক। রে শরীফুদ্দিন, তুমি যেই নাজ শরীফটি গত রাতে তুমি যেই নবীকে শুনাইলা, ওই নাজ শরীফটি পৃথিবীর কোনায় কোনায় সমস্ত আশিকে রাসূলের কানে কানে পৌঁছে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রে শরীফুদ্দিন, তুমি যেই নাজ শরীফটি শুনাইলা, সেই নাজ শরীফটি ওই পৃথিবীর কোনায় কোনায় সমস্ত সরকুতুবের কানে কানে পৌঁছে গেছে। ওই শরীফুদ্দিন আশ্চর্য হয়ে গেলে, আমার ভাইরা চক্ষুর পানি পালায় আর কান্দে, আর ডাক দি বলে, সমস্ত মানুষ তো আবার পাগল বলে বন্ধ বলে ডাকে, আমি তো পাগল কার? মহান আল্লাহ তাআলা সমস্ত সরকুতুবের কানে কানে আশিকে রাসূলের কানে কানে পৌঁছাই দিয়েছি। আমার ভাইরা কিছুক্ষণ পরে দেখা যায় সমস্ত মানুষ ওই লোকটার কাছে এসে ক্ষমা চায়, ওই লোকটার কাছে এসে কদম বুসি করে। আমার ভাইরা, আমি যে আয়াত পড়েছিলাম, আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের মাঝে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয় যারা ঈমান আনছে, অনেক আমল করছে, তারা মুমিন, আমি আল্লাহ তাআলা সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, আমি আল্লাহ তাআলা ওই লোকটার জন্য সমস্ত পৃথিবীর মানুষের অন্তরের মাঝে আমি আল্লাহ তাআলা ভালোবাসা সিস্টেম করে দেই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই লোকটারে যারা পাগল বলল, বন্ড বলে ডাক দিল, সমস্ত লোক দুলা হইয়া জমা হইয়া ওই লোকটার কাছে এসে ক্ষমা চায়। আমার ভাইরা আসিয়া বলে, শরীফুদ্দিন, আমরা তো অন্যায় করেছি, ভুল করেছি, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও। আমার মায়েরা দেখেন, কোনো মানুষ যদি কোনো দোষ করে, আর ওই ত্রুটিটা যদি যতক্ষণ পর্যন্ত ওই লোকটা ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা ক্ষমা করবে না। কোনোদিন যদি আপনারা অন্যায় করেন, কোনো মানুষকে যদি অন্যায়ভাবে জুলুম করেন, আমার ভাইয়েরা, মৃত্যুর আগে আপনারা ক্ষমা চাইবেন। উনি যদি ক্ষমা করে দেয়, মহান আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবি। ওই আশিকের রাসূল শরীফুদ্দিন বহুসুরি বলে, এলাকার মানুষ শুনো শুনো, ওই চাদর কানে আমার গার মাঝে যে চাদরটা, সেই চাদরটা আমার নবী রাহমাতুল লিল আলামিন আমাকে দান করেছেন স্বপ্ন যুগে। রে এলাকার মানুষ, তোমরা আমি যখন মারা যাইব, মারা যাওয়ার পরে আমার কাফনের ভিতরে ওই চাদর কানি কাফনের ভিতরে ঢুকাইয়া দিবা। শরীফুদ্দিন ওসিয়ত করলেন, যখন আমি মারা যাইব, মারা যাওয়ার পরে ওই চাদর কানিয়ে আমার কাফনের ভিতরে ঢুকাইয়া দিবা। ওই চাদরটা খুবই আমার নাজাতের উসিলা। সমস্ত মানুষরা জিজ্ঞাসা করলো, হে আশিক, কারণটা কি একটু খুলে বলো।
ওই আশিকটা বলল, যখন আমার কাপনের ভিতরে রাখবা, রাখার পরে যখন আমার এই কবরের মাঝে রাখবা, ওই কবর আবার চাপ দিতে দূরের কথা, ওই কবরটা আল্লাহর হাবিবের চাদরের উসিলায় কবর আমাকে চাপ দিবে না, ইজ্জত দিতে আরম্ভ করবে। আমার মায়েরা, ওই লোকটা এমন ঘুমাইবে, কানা মাতুন আরুস কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকবে, আর কবর থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা থাকবে রে আমার ভাইয়েরা। ওই লোকটা কবরের মাঝে শুয়া শুয়া জান্নাতি খাওয়া ভোগ করতে থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওইভাবে যদি আপনি আমি নবীর আশিক হয়ে যায় আমার ভাইয়েরা, তাহলে আপনার আমার ইমান তাজা হবে, ইমান মজবুত হবে। যে যত বেশি ভালোবাসবে, মৃত্যুর আগে নবীর দিদার নসিব হয়ে যাবে। আমার ভাইয়েরা, মৃত্যুর আগে যদি প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিনের দিদার যদি নসিব হয়ে যায় আমার ভাইয়েরা, আপনার আমার জন্য 7টি জাহান্নাম হারাম করে দিবি। ওই নবীকে সমস্ত পৃথিবীর গাছপালা, পাহাড়, পর্বত সব কিছুই হেমান যমুনার সব কিছুই নবীকে চিনে, কিন্তু আদমের সন্তান হয়ে এক গুরু মানুষ নবীকে চিনে না, নবীর উপর গুস্তাকি করে। জোরে বলে ঠিক কিনা আমার ভাইয়েরা? যারা নবীর উপর গুস্তাকি করে তাদের সঙ্গে চলাফেরা আমাদের নিষেধ হবে, চলাফেরা বাদ দিতে হবে, তাদের সাথে উঠা বসা বাদ দিতে হবে। তারা গুস্তাখের রাসূল, এদের সাথে যদি সম্পর্ক থাকে তাহলে সম্পর্কটা বিচ্ছেদ করবে। আমার ভাইয়েরা, যারা নবীর গুস্তাখি করেছে আমার ভাইয়েরা, তারা নবীদের শাফায়াত পাবে না, নবীদের দিদার পাবে না। আমার ভাইয়েরা, নবীদের দিদার পাবে না, নবীদের শাফায়াত পাবে না। আমার ভাইয়েরা, নবী পাইবে না, তাদের ঈমান থাকবে না, তাদের ঠিকানা হবে জাহান্নাম। সমস্ত কিছুই নবী চিনে, আর আপনি আমি সেই নবীকে চিনি না। আমার ভাইয়েরা, বুখারী শরীফ Oh